আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 5 জায়গায় নাস আছে, আল্লাহ সূরাতে নাকি নাচতেই বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা জীবনে প্রেম ভাজার মতো সর্বনাশী খাবার খায়, ওরা জীবনে কোরআনের নাচ মানে নাচই দেখবে। নাচ মানে যে মানুষ, এইটা শেখার মতো সৌভাগ্য আর জীবনে আর হবে না। নাচ মানে মানুষ, ইনসান। আরো বলছে নাচ মানে বাংলা নাচন। ও বলছে আরে জানো আল্লাহ নাচতে বলছে তাই নাচো। এই শয়তানটাকে বাইতুল মোকাররমের স্কয়ারে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে উন্মুক্ত জায়গায় ওর পায়ের দিক থেকে একবার ফাঁসি দেওয়া দরকার, মাথার দিক থেকে একবার ফাঁসি দেওয়া দরকার। যদি সম্ভব হতো তাহলে তাই করা উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, এগুলা হচ্ছে দ্বীনদ্রোহী, ধর্মদ্রোহী ডাকাত। ডাকাতের চেয়েও খারাপ। একটা ডাকাত বড় জোর একটা বাড়িতে সর্বনাশ করে, কিন্তু এই ডাকাতগুলা তামাম জগতের মুসলমানদের জন্য সর্বনাশ ডেকে আনে। আর এই ডাকাতগুলাকে আমাদের দেশীয় কিছু অজারমা বেনিয়া আবার সাপোর্ট দেয়। ওরাও তো মানুষ, ওরাও তো মানুষ। বাউল যত বড় মানুষ, মানুষই হোক, মানুষ তো। আমরা তো বাউলদের বিরোধিতা কোনোদিন করি নাই। বাউল মানে পেশাব, এইটা আমরা কোনোদিন বলছি? আমরা এটা কোনোদিন বলি নাই। বাউল মানে পেশাব। বাউল মানে কি? প্রসাব বোঝেন, পেশাব বোঝেন না? এই পেশাব, বাউলন মানে পেশাব। আর ইংরেজিতে বাউলন মানে পায়খানা। আরবিতে বাউল মানে পেশাব, ইংরেজি বাউল মানে পায়খানা। যেদিক দিয়ে যান একই রকম অর্থ। আমরা তো এটা কোনোদিন বলি নাই। তুমি আমার সূরা নাসে হাত দিতে গেলা কেন? সম্মানিত উপস্থিতি, গতকালকে আরো ভয়ঙ্কর তথ্য শুনছি। ওরা নাকি বছরে একবার কি একটা ভাজা খায়, প্রেম ভাজা। সেটাতে কি কি থাকে জানেন? মানুষের মল, নব্য ঋতুবতী মহিলার ঋতু, তারপরে জবের আটা, আর কি আর একটা ভুলে গেলাম। এই 4টে উপকরণ থাকে। এগুলা নাকি বছরে একদিন খায়। খাওয়ার পরে এটার নাম দিয়েছে, এই যে একটু আগে শব্দটা বললাম। সম্মানিত ভাইরা, এই অপবিত্র অখাদ্য কুখাদ্য যারা পৃথিবীর জমিনে খায়, ওদের মুখ পবিত্র থাকে আপনারা মনে করেন? সেজন্য ওই নাচ মানে ও দেখছে নাচন। তার কারণ শয়তান তো ঘাড়ে বসে আছে। শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী বলেন, আউযু বিরাব্বিন নাস, ও মানুষের রব, আমি তোমার কাছে আশ্রয় চাই। আউযু বিরাব্বিন নাস, মানুষের রব কে বলেন তো? আল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, ও মানুষের মালিক, তোমার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, ও মানুষের ইলাহ, মানুষের উপাস্য, ও মানুষের ইবাদত পাওয়ার যোগ্য তুমি আল্লাহ, তোমার কাছে পানাহ চাই, তোমার কাছে আশ্রয় চাই। তিনটার আয়াতে নাস শব্দটা আছে না? দেখেন 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা সিফাত ব্যবহার করেছেন। কি ব্যবহার করছেন? 3টা সিফাত ব্যবহার করেছেন। প্রথম নম্বর আপনি বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, ও মানুষের রব, মানুষের প্রতিপালক, আমি তোমার কাছে পানা চাই, আশ্রয় চাই সমস্ত অনিষ্ট থেকে। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম যে ইঙ্গিত দিয়েছেন তা মনে রাখবেন। পৃথিবীর জমিনে অসংখ্য বেনিয়া তৈরি হয়, অসংখ্য জারজ তৈরি হয়, অসংখ্য ক্ষমতাসীন, ক্ষমতার অপব্যবহারই তৈরি হয়, যারা নিজেদেরকে আল্লাহর মতো প্রতিপালক মনে করে। কে মনে করে? আল্লাহর মতো প্রতিপালক মনে করে। ওরা মনে করে আমিও মানুষকে রিজিক দেই। ওরা মনে করে আমিও মানুষকে বন্দি রাখতে পারি, মুক্ত করে দিতে পারি, চাইলেই ফাঁসি দিতে পারি, চাইলেই ফাঁসি থেকে ক্ষমা করে মুক্তি দিতে পারি। এজন্য ও নিজেকে রব মনে করে। কে মনে করে? রব মনে করে। শুনছেন না? ওই দেখেন নমরুদ, ইব্রাহিম
তোমার রব আবার কে? রহমান আবার কে? কে সেই রহমান? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রহমান তো ওই আল্লাহ যিনি মানুষকে বাঁচাতে পারেন, যিনি মানুষকে মারতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বলছি ওই এইটা তো, এটা তো আমিও পারি। কয়েকটা নিরপরাধ মানুষকে ধরে জেলে ঢুকাই দিলেন, কয়েকটাকে ফাঁসি দিলেন, আর কয়েকটাকে ফাঁসির রায় দিয়ে আবার বের করে দিলেন। বলছে এই দেখো, মন চাইলো কয়টাকে মারলাম, আর মন চাইলো কয়েকটাকে বের করে দিলাম, তা আমি কি বাঁচা মরার মালিক নই? সাধারণ মানুষ তো ওই মাছি মার্কা মানুষ মনে করে হয়তো নমরুদ এই জেলে মানুষকে ঢুকাইলো, ইচ্ছা করেই ফাঁসি দিল, মরে গেল। আবার ওই ফাঁসির আসামিগুলোকে যে ফাঁসির জন্য নিশ্চিত করেছে তাদেরকে আবার ফাঁসি থেকে মাফ করে বের করে দিল। ও তো মানুষকে জীবনও দিতে পারলো। সুতরাং মুসা ও ইব্রাহিম, তোমার রব প্রকৃত রব নয়, তোমার আল্লাহ রব নয়, বরং রব হলো আমাদের নমরুদ। কে রব? নমরুদ। এই জায়গাটাতে অস্বীকার করেছিল তারা, কাফিরেরা। আল্লাহ সেজন্যই বলছেন, বান্দা শোনো, পৃথিবীর জমিনে কোন মানুষকে যদি তুমি এটা জিজ্ঞেস করো যে বলো তোমার স্রষ্টাকে আসমান জমিন সৃষ্টি করেছেন কে, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কে, বৃক্ষলতা তরু লতা পাতা, সমুদ্রের প্রাণী, স্থলভাগের প্রাণী, এই যে বিশাল তিমি নীল তিমি, সমুদ্রের স্থলভাগের বড় হাতি, এগুলার সবগুলার সৃষ্টিকর্তাকে, ওরা সঙ্গে সঙ্গে উত্তরে দিবে সৃষ্টিকর্তা আমি না, সৃষ্টিকর্তা পৃথিবীর কেউ না, এগুলো এমনি এমনি সৃষ্টি হয়ও নাই, বরং এগুলা সবগুলোর স্রষ্টা আছে একজন, তিনি আল্লাহ। এটা সবাই বিশ্বাস করে, এই বিশ্বাস সবার ভিতরে আছে। ফেরাউন বিশ্বাস করেছে, নমরুদ বিশ্বাস করেছে, তারপরে কি যেন ওর নাম, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, সবাই বিশ্বাস করে যে এই বিশ্বের স্রষ্টা একজন আছে, তিনি আল্লাহ। কোথায় কোথায় আয়াতগুলো আছে? আয়াতগুলো আপনারা পাবেন সূরা জুমার আয়াত নম্বর 38, সূরা যুখরুফ আয়াত নম্বর 87, 9, এরপরে সূরা আনকাবুত আয়াত নম্বর 63, সবগুলোতে আছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান জমিনের স্রষ্টাকে, তারা সবাই বলবে এই আসমান জমিনের স্রষ্টাকে বল আল্লাহ। যেই ইব্রাহিম বলছে যে আল্লাহ তো সূর্যটাকে উঠায় পূর্ব দিক থেকে, তুমি একবার পশ্চিম দিক থেকে উঠায় দেখো তো। নমরুদ এবার কয় এইবার তো জ্বালাত পড়ছি, কোথায় সেনাপতি, ধর ওকে, বন্দি কর, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন এই জন্য বলছেন, কামা ক্বালা ফিরআউন ইন আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন এই জন্য বলছিল মুসা আলাইহিস সালামকে, এ মুসা, আনা রাব্বুকুমুল আ'লা, তোমার কিপ্তি সম্প্রদায়কে, তোমার এই বনি ইসরাইলকে রিজিক দেই আমি, এদেরকে উন্মুক্ত মরুভূমিতে বিচরণ করার সুযোগ দেই আমি, আবার চাইলেই তাদেরকে দাস বানিয়ে রাখি। সুতরাং এদের প্রতিপালকও রব, মানে প্রতিপালক। রব মানে কি? রব মানে প্রতিপালক, এবং এমন প্রতিপালক যে আপনার জীবনের প্রয়োজন বোঝে। আপনি এখনো প্রয়োজন বুঝেন নাই আপনাকে কি লাগবে, কিন্তু রব হলেন এমন সত্তা যিনি আপনার প্রয়োজন বুঝে আপনার অতীত ভবিষ্যৎ বর্তমান সবগুলোই আপনার সামনে হাজির করে দিতে পারেন। তিনি হচ্ছেন রব, আপনি চান অথবা না চান। আচ্ছা, এই ক্ষমতা পৃথিবীর কারো আছে? নাই। কোরআনে রাব্বুল আলামিন তার নিজস্ব জাত ব্যবহার করার জন্য এক্সট্রা পাওয়ারফুল সুপারলেটিভ একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো রব। আপনি এটা মনে রাখবেন, এই রব শুধুমাত্র আল্লাহ নামটি ছাড়া বাকি যত সিফাতি নাম আছে সবগুলো সিফাত এই রবের ভিতরে ইনক্লুড করা আছে। এজন্য আল্লাহ হলেন প্রতিপালক। আল্লাহ আমাদের জীবনের প্রয়োজন মেটাতে পারেন, এ বিশ্বাস আমাদেরকে করা লাগবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা তার রুবুবিয়াত, এই সিফাতটা ঢুকিয়ে দিয়েছেন। নবীকে আদেশ করছেন, নবী কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই। এবার আসেন মালিকিন নাস, মানুষের মালিক, যিনি মানুষের শাসক,
যিনি হুকুম দিতে পারেন, যার হুকুম পালন করতে আমরা বাধ্য, তিনি হলেন মালিক। তিনি কি? মালিক। মালিক মানে বুঝেন? শাসক, যাকে আপনি ভয় পান, যার হুকুম আপনি মান্য করেন, যার হুকুম মান্য না করলে পরে শাস্তির ভয় আছে, তিনি মালিক না? একজন দিনমজুর সকাল 7টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টা ডিউটি করে, 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত 8 ঘন্টা ডিউটি করে। এই 8 ঘন্টা ডিউটির মধ্যে সে কার হুকুম মানে? তার মালিকের হুকুম মানে। এটাও সংকীর্ণ অর্থে মালিক। কেন মানে? যে কাজটা তাকে বুঝিয়ে দিয়েছে, দিন শেষে এই কাজটা ওই মুনিব, ওই মালিক আবার তার কাছ থেকে বুঝিয়ে নেবে। এই কারণে ভয় করে। যদি বুঝিয়ে দিতে ব্যত্যয় হয় অথবা বুঝিয়ে দিতে অপারগ হয়, তাহলে চুক্তিভিত্তিক যে 600 টাকা বা 800 টাকা হয়তো কম দিতে পারে, অ্যাটলিস্ট কম না দিলেও বকুনি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? মনে রাখবেন, তামাম জগতের যত মালিক আছে, সব মালিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জেনে রাখো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে মধ্যে যা আছে সবগুলো তাসবিহ করে কার? আল্লাহ। কেন তাসবিহ করে? কারণ হলো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কেননা এই কারণে মানুষ তার তাসবিহ পালন করে, তার গুণ কীর্তন করে যে এই আসমান এবং জমিনের মালিক হলেন তিনি। আসমান জমিনের মালিক তিনি। এই কারণে এই জমিনের মধ্যে, উপরে নিচে, আসমানের নিচে অথবা আসমানের উপরে তামাম সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সবগুলোই ওই মালিকের তাসবিহ পালন করে, ওই মালিকের প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার ভিতরে বলছেন, সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা মানুষ তাদের তাসবিহগুলো বুঝতে পারো না। অপরাধে আল্লাহ বলছেন সকলে আল্লাহর তাসবিহ পড়ে, তাও ওয়া কারহা, বাধ্য হয়ে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টির ভিতরে তাসবিহ করার একটা যৌক্তিকত একটা ভাষা সেট করে দিয়েছেন, তারা সেই ভাষায় তাদের তাসবিহ করতেই, এটা মালিকের প্রাপ্য। তাসবিহ হলো মালিকের অর্ডার, যার কারণে তামাম সৃষ্টি জগতের সব সৃষ্টিগুলো আল্লাহর তাসবিহ পালন করে। তিনি মালিক। আবার এই মালিক আখিরাতের জমিনে মানুষকে তার মালিকিয়াত, মুলুকিয়াত নিয়ে হাজির হবেন। যেমন হাদিসে মিশকাতুল মাসাবি কিতাবুল হাশর, বাবুল হাশর, ফাসলুল আউয়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ইয়াতবিল্লাহুস সামাওয়াতি বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে ভাঁজ করে তার ডান হাতে নেবেন। তিনি তার বিচারের আসনে যখন সমুন্নত হবেন, ডাক দিয়ে বলবেন, আইনাল মুলুক, ও পৃথিবীর মালিকেরা তোমরা কোথায়, শাসকেরা কোথায়? আইনাল জাব্বারুন, ও পৃথিবীর অহংকারী দাম্ভিকেরা তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউমা, তোমরা আজকে চেয়ে দেখো আজকের দিনের মালিকত্ব কার? লিমানিল মুলকু ইয়াউমা ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের মালিকিয়াত, আজকের প্রতিনিধিত্ব
আজকের হুকুম জারি সম্পূর্ণরূপে হবে একজনের হাতে, তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ মালিক। দিন শেষে যিনি আপনার হিসাব নেওয়ার ক্ষমতা রাখেন তিনি আপনার মালিক। জীবন শেষে হিসাব নেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আল্লাহ কি বলেন তো? আল্লাহ মালিক। নবী বলেন, নবী হে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, ও মানুষের রব তোমার কাছে পানা চাই। আবার একই কথা, কুল আউযু বিমালিকিন নাস। এরকমই মানুষের মালিক আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, এখানে তাওহীদ বিল ইবাদা এসেছে। তাওহীদ বিল ইবাদা, বলেন তো মানুষগুলো ইবাদত করবে কার? আপনারা যে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার অর্থ এটা কোন ইবাদতের যোগ্য বলতে কেউ নাই, আছে শুধু একজন, তিনি কে? আল্লাহ। ইবাদতের প্রকৃত মালিক, ইবাদতের প্রকৃত অধিকারী, ইবাদত পাওয়ার প্রকৃত যোগ্য তিনি হলেন আল্লাহ। এখানে তাওহীদ বিল ইবাদা এসেছে। এই তিনটা আয়াতে তিনটা তাওহীদ আসছে। প্রথমটাতে তাওহীদ বির রুবুবিয়্যাহ, আল্লাহর প্রতিনিধি, আপনার আল্লাহর প্রতিপালন করার ক্ষমতা। দ্বিতীয়টা আসে তাওহীদ, এখানে তাওহীদ বিল মুলুকিয়াহ, আল্লাহ যে মালিক, অ্যাটলিস্ট তার কাছে আপনি ফিরে যাবেন, তার হুকুম মানতে আপনি বাধ্য, এটা এখানে এসেছে। তৃতীয়টাতে আসছে তাওহীদ বিল ইবাদা, আল্লাহ ইবাদতের মালিক, নিরঙ্কুশ ইবাদতের মালিক তিনি আল্লাহ। এই তিনটা হুকুম আল্লাহ তাআলা দিলেন এই আয়াতগুলোর ভিতরে। দেওয়ার পরে আল্লাহ বলছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ও মালিক তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই ওই শয়তান থেকে, ওই খান্নাস থেকে, যে মাঝে মাঝে আমার মনের ভিতরে খোঁচা দেয়, একটু পরে আবার খোঁচা সেরে যায়, আবার যখন আমি ভালো কাজে যাই তখন আমাকে খোঁচা দিতে চায়, আমাকে ভালো কাজ থেকে গাফিল করতে চায়। এই খান্নাসের ওয়াসওয়াসা, খান্নাসের কুমন্ত্রণা থেকে তোমার কাছ থেকে পানা চাই। খান্নাস, খান্নাস হলো মান ওয়াসওয়াসা ফি কলবি আবদিন ইজা গাফালা মিনাজ যিকর, যখন কেউ আল্লাহর জিকির থেকে কি দূরে সরে যায়, তখন এই খান্নাস তার অন্তরে এসে এইভাবে টোকা মারতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ও মানুষ তোমরা জেনে রাখো, শয়তানকে আল্লাহ তাআলা এত পরিমাণে ক্ষমতা দিয়েছে যে ওই শয়তান তোমাদের রক্তের প্রতিটা শিরায় শিরায় চলতে পারে, বিচারণ করতে পারে। এখানে খান্নাস মানে ওয়াহুয়া শাইতান আল খাফি, গোপন শয়তান, যার উপস্থিতি ওই ব্যক্তি নফসে লাওয়ামার মাধ্যমে টের পায়। কিন্তু যে গাফেল, সে আদৌ টের পায় কিনা আল্লাহ ভালো জানে। এজন্য মুফাসসিরিনে কেরামের অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। ফাইন্নাহু মা মিন আহাদিন বানি আদামা ইল্লা ওয়ালাহু কারিনুন ইউযায়্যিনু লাহুল ফাওয়াহিশা, এই শয়তানের কাজ হলো প্রত্যেকটি আদম সন্তানের কাছে সে যায় এবং অশ্লীল কথাগুলোকে তার কাছে রঙিন করে তোলে, অশ্লীল কাজগুলোকে তার কাছে রঙিন করে তোলে, মানে মহব্বত সৃষ্টি করে। অ্যাটলিস্ট ওই মানুষটা যখন শয়তানের খপ্পরে পড়ে যায় তখন তার কাছে নোংরামিটা ভালো লাগে, ওর কাছে লুডু ভালো লাগবে, ওর কাছে তাস ভালো লাগবে, ওর কাছে মোবাইল গেম ভালো লাগবে। অধিক নামাজের সময় যাবে, ও বলবে যাচ্ছি একটু পরে, যাচ্ছি একটু পরে, তার কারণ শয়তান চেপে ধরছে। এটার নাম হলো খান্নাস। এটার নাম কি? এই শয়তানটার নাম হলো
খান্নাস। আপনার বিবেক আপনাকে বলছে আমার এখনই এই ভালো কাজটা করা দরকার, কিন্তু তারপরও আপনি চুপটি মেরে বসে আছেন। তার মানে বুঝতে হবে খান্নাস তার জাদু দিয়ে, খান্নাস তার গোপন রশি দিয়ে আপনাকে বেঁধে ফেলেছে। এই শয়তান কিন্তু বড় নয়, এটা ছোট শয়তান, কিন্তু এর ইফেক্ট এত বড়, এর প্রভাব এত বড়। আপনি হয়তো ওই ভালো কাজটা করবেন, পরে যখন গা ঝাড়া দিয়ে উঠবেন তখন করবেন, কিন্তু আপনি এখন বসে আছেন, ওই যে গা ঝাড়া দিচ্ছেন না, ওই শয়তান আপনাকে জাপটে ধরে বসে আছে। সকালে ফজরের আজান দিয়েছে, এই উঠি করতে করতে 7টা বেজে গেল। অথচ এই মানুষটা যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে তার গায়ের জ্বালা পড়া শুরু হয়ে যায়, আরে ফজরের সালাতটা দেরি হয়ে গেল। হয় না? নাই এমন বলেন তো ভাই, হয় না? অনেক পাক্কা ইমানদারকে এই শয়তান এইভাবে ধোঁকা দেয়। এর নাম খান্নাস। এই খান্নাসের কাজ এরকম। সম্মানিত ভাইরা, মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। তোমাদের মধ্যে এমন কেউ নাই যার জন্ম হওয়ার সাথে সাথেই আল্লাহ 2 জনকে তার সঙ্গী করে দেন নাই। মানে প্রত্যেকটা আদম সন্তান যখন পৃথিবীতে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওর জন্য 2 জনকে বরাদ্দ করে দেন। শয়তানের পক্ষ থেকে একটা শয়তান আসে, আর ফেরেশতাদের মধ্য থেকে একটা ফেরেশতা তার জন্য আসে। সুবহানাল্লাহ। শয়তানও আসে, ফেরেশতাও আসে। আপনারা কথাগুলো ধরে থাকতে পারেন না। আমি একদিন নফসের ব্যাপারে কথা বলছিলাম, সাহাবীগণ বললেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার জন্য কি শয়তান বরাদ্দ হয়ে আছে? আপনারও সঙ্গী কি কোনো শয়তান আছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার জন্য একটা শয়তান বরাদ্দ আছে, লাকিন ওয়াহুয়া আসলামা, সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। ওয়াল্লাহু আ'আনানি, আল্লাহ তাআলা তাকে আমার বাধ্য করে দিয়েছে। ফালা ইয়া'মুরুনি ইল্লা খাইরা, সে আমাকে ভালো ছাড়া কোনো মন্দ আদেশ করতে পারে না। আচ্ছা, বাচ্চা কাঁদুক, আপনারা কথা বলেন না। তাহলে রাসূলের জন্য একটা শয়তান নির্ধারিত, বলেন না কেন, ছিল। সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ নবী, আপনার জন্য শয়তান নির্ধারিত আছে? রাসূল বললে, আছে মানে এখনো আছে। ওয়ালাকিন আ'আনানি ওয়ালাকিন্নাল্লাহু আ'আনানি, ওই শয়তানকে আল্লাহ তাআলা আমার অনুগত বানিয়ে দিয়েছেন। ওয়া আসলামা, সে আমার কাছে ইসলাম গ্রহণ করছে। ফালা ইয়া'মুরুনি ইল্লা খাইরান, সে আমাকে ভালো ছাড়া কোনো মন্দ আদেশ করে না। আমার জন্য একটা শয়তান আছে, এই আপনার জন্য আছে, চাচা আপনার জন্য আছে। শয়তান প্রত্যেক জনের জন্য আছে, একটা করে, একটা নির্দিষ্ট করে দেয়া আছে। আবার এই শয়তানকে ঘায়েল করার জন্য একটা ফেরেশতাও আছে। শয়তান এবং ফেরেশতা বাইরের দিক থেকে আপনাকে চাপ দিবে। আপনার মনের ভিতরে আল্লাহ তাআলা 3টা আত্মা দিয়েছেন। কয়টা? মানে আপনি বুঝবেন না, আত্মা তো একটা, আবার 3টা হইল কেন? এটা সূক্ষ্ম বিবেচনা। আপনার নফসে আম্মারা যদি বেশি শক্তিশালী হয়, তাহলে শয়তান আপনাকে প্ররোচিত করবে। নফসে লাওয়ামা যদি বেশি শক্তিশালী হয়, তাহলে ফেরেশতা আপনাকে ভালো কাজ করতে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন